হালাল পণ্যের জন্য বিএসটিআই এবং ইসলামিক ফাউন্ডেশন দুটো প্রতিষ্ঠানের সনদ লাগে। একটি দফতর থেকে সনদ দেয়া যায় কিনা তা নিয়ে ভেবে দেখা যেতে পারে। বিস আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সেমিনারে হালাল পণ্যের রফতানি বাড়ানোর তাগিদ উঠে আসে। বলা হচ্ছে যে উৎপাদন বাড়াতে দরকার বিনিয়োগ। উদ্যোক্তাদের আগ্রহ তৈরিতে জ্বালানি সমস্যার সমাধানের কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি আরও বলেছেন, এসডিজি উত্তরণ সহজ করতে বিভিন্ন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা চলছে। জাপান আর দক্ষিণ কোরিয়ার সাথে চুক্তি হয়েছে। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের সাথেও আগামী মাসে আলোচনার কথা রয়েছে। এসডিজি উত্তরণ হলে উদ্যোক্তা দেখবেন বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ঠিক কেমন হয়। তারই একটি গুরুত্বপূর্ণ দ্বার হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। ডোমেস্টিক মার্কেটটাকে হালাল মার্কেটে ধীরে ধীরে কনভার্ট করবেন এবং বাইরের জন্য হালাল মার্কেট খুঁজবেন, মার্কেটটা তৈরি করবেন। তো রপ্তানি করতে হলে আগে রপ্তানি সক্ষমতা দরকার, আর রপ্তানির সক্ষমতা বৃদ্ধির জন্য আপনার দরকার বেশি বেশি বিনিয়োগ, আর সেই বিনিয়োগের জন্য দরকার বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করা। সেই কাঙ্ক্ষিত পরিবেশের একটা উপাদান হচ্ছে অর্থ। দর্শক, রাজধানী বিস মিলনায়তনে এই মুহূর্তে চলছে হালাল খাবারের রফতানি বাজার বিষয়ক সেমিনার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেই সেমিনারটিতে। বাংলায় বলছি। আমরা বলতে চাচ্ছি যে আমাদের যে সার্টিফিকেশনের বিষয়টা আসতেছে, আসলে যতগুলো স্ট্যান্ডার্ড বাংলা এখন পৃথিবীতে আছে, প্রত্যেকটা স্ট্যান্ডার্ডের যেহেতু এটা রিলিজিয়াস ইস্যু হালাল, এটা সবগুলোর মূল ইথিক্যাল বিষয়টা আসতেছে কোরআন এবং হাদিস থেকে। সুতরাং প্রত্যেকটা স্ট্যান্ডার্ডে অন অ্যান অ্যাভারেজ এই জিনিসটাকে ফলো করা হয়, কিন্তু মাযহাব ভিত্তিক কিছু চেঞ্জ আছে হালালের ক্ষেত্রে। যেমন স্কুইড আছে, লবস্টার আছে, কিছু কিছু ক্ষেত্রে ওটাকে ক্র্যাব আছে। ক্র্যাব আমাদের দেশে এখন আমাদের ইসলামিক রিলিজিয়াস এক্সপার্টরা ক্র্যাবকে হালাল বলে মনে করে না, কিন্তু কিছু কিছু দেশ আছে যারা এটাকে হালাল সার্টিফাইড বলে। বাংলাদেশের যত রিলিজিয়াস এক্সপার্ট আছে তাদের অপিনিয়ন হচ্ছে না, আমাদের দেশে এখনো ক্র্যাবকে হালাল হিসেবে দেওয়া হয় না। তারপর আপনাদের মূল বেসিক উৎস হচ্ছে কোরআন এবং হাদিস, সেখান থেকে যেটা আসছে সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ডে আসছে। স্ট্যান্ডার্ডে কিন্তু আলাদা কোনো কিছু আসে নাই। আর যেটা আছে একটা খাবার হলো হালাল এবং তৈয়ব বলা হয়, অর্থাৎ এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা পবিত্র এবং একই সাথে এটা স্বাস্থ্যসম্মত। আপনি যদি আমরা কফি খাই, কফিতে যে পরিমাণ ক্যাফেইন আছে সেটা যদি আপনি 250 ml 5 গ্লাস খান, তাহলে দেখা যাবে যে আপনার ক্যাফিনের জন্য যে নিরাপদ মাত্রা সেটা ছাড়িয়ে যাবে। তখন কিন্তু আমরা সেটাকে আর হালাল বলছি না। অর্থাৎ কোনো একটা ড্রিঙ্কসে আপনি 250 ml খেলেন, তাতে আপনার পার ডে যে পরিমাণ ক্যাফিন খাওয়ার কথা তার চেয়ে যদি বেশি পরিমাণ থাকে, সেই প্রোডাক্টটাকে কিন্তু আমরা হালাল প্রোডাক্ট হিসেবে সার্টিফাই করি না। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে স্ট্যান্ডার্ড হারমোনাইজেশনের কথা বলাতে অন অ্যান অ্যাভারেজ অল স্ট্যান্ডার্ড আর অ্যাপ্রক্সিমেটলি সেম, সামথিং ভেরিয়েশন ডিউ টু different religious scholar opinion differentiation, like actually madhab type, এর জন্য কিছু differentiation আছে। Otherwise all the standard are harmonized, all the standard are same thing. Okay, thank you.